আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আধুনিক খামার। সাথে আছি আমি শরীফুল ইসলাম। তো যারা দেশ থেকেও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আধুনিক খামারের পক্ষ থেকে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা অতিরিক্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা ইন্ডাস্ট্রিয়াল চায়না সিস্টেমের এইচ টাইপের লেয়ার মুরগির খাঁচা। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল চায়না সিস্টেমের এইচ টাইপের যে লেয়ার মুরগির খাঁচাগুলো আমরা অনেকটা কাজ সম্পূর্ণ করছি, এখনও ফুল সিটিংসের কাজ সম্পূর্ণ হয় নাই। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ও আমাদের এই ফার্মের ফুল শিটের কন্ট্রোল সিস্টেম, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরে মুরগি, ও কিন্তু আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল চায়না সিস্টেমের এই টাইপের খাঁচাগুলা আমরা সিটিংসের কাজ আমাদের চলতেছে। তো আপনাদের দেখাচ্ছি আমাদের ফ্লোরের ভিতরে কিন্তু মুরগি সহ কিন্তু আমরা আমাদের কাজ রানিং অবস্থাতে আছে। তো আমাদের টোটাল 44 ফিট করে 3টা খাঁচার কাজ চলতেছে। তো আমাদের যে এই টাইপের খাঁচাগুলা আপনাদের একটু দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়, যে আমাদের এই সেটিংসগুলো কেমনে কি হয়ে থাকে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাগুলা আমরা সিটিংসের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে চলছি। তো আমাদের এই যে ফরেস্ট সিটিংসের আমাদের বেল্ট, রুলার ও পানির লাইনের কাজ এখনও বাকি। তো আমরা মোটামুটি যতটুকু কাজ সম্পূর্ণ করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের ফুল সিটিংসের কাজের সম্পূর্ণ ভিডিও দিব। তো ততক্ষণে আমার এই ভিডিওটা দেখবেন, যাতে করে আপনাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসে, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো এই যে দেখেন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল চায়না সিস্টেমের এইচ টাইপের খাঁচাগুলা, এই যে আমরা ভিতরের যে পার্টিশনটা, যেটা ফ্লোর বলা হয়, এই যে দেখেন আমরা কিভাবে আমরা করি। তো আমাদের এই সামনের পাশে কিন্তু আমাদের খাদ্যর লাইন হবে, ও ভিতরে কিন্তু আমাদের এখানে পানির লাইনের অটোমেটিকলি কিন্তু পানির লাইনের সিস্টেমটা আমাদের এখান থেকে হবে। তো আমাদের এই খাঁচাগুলা এই যে একটা খোপ দেখতে পাচ্ছেন, একটা খোপে কিন্তু 24 পিস করে মুরগি থাকবে। তো আমাদের খাঁচার সামনের পাশে কিন্তু আমাদের খাদ্যর লাইন, ও দুই পাশে কিন্তু আমাদের খাদ্যর লাইন করা, মানে এই যে সামনের পাশও দেখতে পাচ্ছেন, অর্থাৎ পেছনের পাশও, ও আমাদের খাঁচাগুলোর মধ্যখান দিয়ে কিন্তু আমাদের পানির লাইন অ্যাডজাস্ট হবে। আসলে আমাদের ফুল খাঁচার কাজ এখনও সম্পূর্ণ হয় নাই, যার কারণে আমি আপনাদের ফুল সেটআপের কাজ দেখাতে পারছি না। তো যতটুকু সম্ভব আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা একটু বুঝতে পারেন। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, আমাদের এই যে প্রজেক্টে কিন্তু আমাদের ফুল কন্ট্রোল সিস্টেম করা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডজাস্ট ফ্যানগুলা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের অ্যাডজাস্ট ফ্যানগুলো আমরা কিভাবে সেটিংস করে থাকি। তো আমাদের অ্যাডজাস্ট ফ্যানগুলো কিন্তু আমাদের অলরেডি ফুল সেটিংস করা, আমাদের রানিং আমাদের ফ্যানগুলো ঘোরা অবস্থা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই কন্ট্রোল সিস্টেম করছি, আমাদের টোটাল এখানে 3টা অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট করছি। তো আমাদের ফুল শিটের কিন্তু আমরা এক পাশে অ্যাডজাস্ট ফ্যানগুলো ইউজ করে থাকি, ও অন্য পাশে কিন্তু কুলিং প্যাড, যেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো আমাদের এ পাশে 3টা অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট করা, ও পাশে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের কন্ট্রোল সিস্টেমের যে কুলিং প্যাডগুলা, যেটা দিয়ে আর কি ঠান্ডা করে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই দেখবেন ভিডিও জুড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কুলিং প্যাডগুলো আমরা কিভাবে অ্যাডজাস্টিং করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কুলিং প্যাডগুলো আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি, এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো আমাদের এক পাশে যে ফ্যানগুলো আপনাদের দেখালাম, ও অপর পাশে যে কুলিং প্যাড, এটা কিন্তু
ভিতর থেকে পানি মেরে পানিগুলো কিন্তু সব জায়গাতে গুড়িয়ে যায়। প্লাস আমাদের পানি থেকে কিন্তু আমাদের এই এসির মতো ঠান্ডা আবহাওয়া দেয়। ও প্লাস আমাদের যে ফার্মের ভিতরে ফুল কন্ট্রোল হয়ে থাকে, অটোমেটিকলি তাপমাত্রা ফুল নিয়ন্ত্রণে থাকে আমাদের এই যে কন্ট্রোল সিস্টেমে। আমাদের এক্সস্ট ফ্যান ও কন্ট্রোল সিস্টেমের এই যে কুলিং প্যাড দ্বারা ফুল অ্যাডজাস্ট হয়ে থাকে। তো আমাদের কন্ট্রোল সিস্টেমের আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এটাকে ডিবি বক্স বলা হয়। তো এটা দিয়ে কিন্তু আমাদের অটোমেটিকলি কারেন্ট চলে গেলে অটোমেটিকলি কিন্তু আমাদের অন হয়ে প্রতিটা ফ্যান সাথে কুলিং প্যাডের সম্পূর্ণ কন্ট্রোল সিস্টেম কিন্তু এই মেশিনটাতে করে। তো এটাকে আমরা ডিবি বক্স বলে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন যে জেনারেটরটা, এটা কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু সেকেন্ডের ভিতরে কিন্তু আবার অন হয়ে যাবে। ও অটোমেটিকলি কিন্তু কারেন্ট আসলে আবার কিন্তু অটোমেটিকলি ওর মতো অন হয়ে যাবে। তো আমাদের এটা জেনারেটর। ও পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে কন্ট্রোল সিস্টেমের ডিবি বক্স বলা হয়। এটাকে দিয়ে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন, আমাদের টোটাল এই শীটে 3500 লেয়ার মুরগি। তো আমাদের এই 3500 লেয়ার মুরগির জন্য কিন্তু আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল চায়না সিস্টেমের এইচ টাইপের খাঁচার কাজ চলতেছে। ও সাথে কিন্তু আমাদের কন্ট্রোল সিস্টেম সহ সব অ্যাডজাস্টিং করা হচ্ছে। তো অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করব, যাতে করে আমি ফুল সেটিংসের ভিডিও নেক্সটে দিব, যাতে করে আপনারা দেখবেন, অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। ও যারা আমাদের কাছ থেকে আধুনিক সিস্টেমের চায়না এইচ টাইপের লেয়ার মুরগির খাঁচা তৈরি সহ, চায়না সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচা তৈরি সহ ফার্মিং সামগ্রী যে কোনো প্রকার মালামাল ক্রয় করতে ও খাঁচা তৈরি করতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা ফার্মিং সামগ্রী যে কোনো প্রকার মালামাল আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। ও আমরা সারা বাংলাদেশে আধুনিক সিস্টেমের চায়না খাঁচাগুলো করে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন। তো আল্লাহ হাফেজ।